নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, হিঁচড় আর চিংড়ি আমি একটা আজকে সুন্দর ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, খুব বেশি এই গরমে তেল মশলা ছাড়াই কিন্তু আমি হিঁচড় চিংড়ি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখুন, আমি গ্যাসে আগে থেকে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, জল প্রায় অনেকটাই সেদ্ধ গরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন, ধুয়ে কুটে রাখা ডুমো ডুমো করে আলু আর হিঁচড় দেখুন দিয়ে দেব গরম জলে। এবারে দিয়ে দেব বড় সাইজের একটা গোটা পেঁয়াজ, একটা পুরো রসুন, দিয়ে দেব আদা, 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো। এবারে এতে স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ এখন দেব না। ভালো করে সব কিছু ঠিকঠাক সেদ্ধ করে নেব, তবে টমেটো পেঁয়াজগুলো হাফ সময় তুলে নেব। লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোগুলো হাফে তুলে নিচ্ছি। দেখুন, অতটা সেদ্ধ করব না। সব একে একে করে তুলে নেব, দিয়ে এগুলোকে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর এইদিকে হিঁচড় আর আলুগুলো ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যাবে। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, হিঁচড় সব ঢেলে নিয়েছিলাম, সেদ্ধ হিঁচড়। দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু এখানে চিংড়ি মাছ কিন্তু ভাজবো না, আলাদা করে দেখুন কিভাবে বানাই। এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা মাঝখান থেকে হাফ করে রাখা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেবো 5 ফোড়ন। খুব ভালো করে এই দুটোকে ফোড়ন করে নিচ্ছি। ভালো করে ফোড়ন হয়ে গেছে, যেগুলো সব মশলাগুলো সেদ্ধ করে নিয়েছি শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দেবো। তবে এটা অলরেডি সেদ্ধ করা আছে, তো খুব একটা বেশি ভাজবো না। এই 1 মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এতে দেখুন, আমি চিংড়িগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পরে আরও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়িগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর সেদ্ধ করে রাখা হিঁচড় আর আলু দিয়ে দেব। এবারে এতে কিছু মশলা বাকি আছে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এক চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চা চামচের মতন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে ভালো করে আমি 5 থেকে 6 মিনিটের মতন হালকা আছে আমি এইভাবে কষতে থাকবো। কিন্তু একটু এখানে জল ব্যবহার করা যাবে না, তাহলে এতে করে কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, লো টু লো ফ্লেমে রেখে। এবারে আমি স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম লবণ। এবারে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, পুরো পাক্কা একদমই ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। দেখুন, এবারে নামিয়ে ঢেলে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে। দেখুন, কোনো কিছু এখানে গুঁড়া মশলা কিন্তু আমি দিইনি, শুধু জিরে গুঁড়ো ছাড়া। দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়িগুলোও দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইরকম কিন্তু
একটু সামান্য পাতলা পাতলা গরম গরম এরকম হিঁচড় চিংড়ি বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি গরমকাল বলে একটু ঘি দিলাম না, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে ধনা পাতাটা আর পেলাম না তাই দিলাম না। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার এই হিঁচড় চিংড়িটা একদমই একটু অন্যরকমভাবে রান্না করেছি, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।